দেখুন, এটা অনেক রিকোয়েস্টের ভিডিও। অনেকে ভিডিওটা চেয়েছেন যে ডাইস করবো কিভাবে, রাবারটা এখান দিয়ে বেরিয়ে যাচ্ছে। এটা হকিংসের কুকার এবং হকিংস কোম্পানি যে আমাকে ডাইসটা দিয়েছে তা দিয়ে এটা আমি আজকে ডাইস করে দেখাবো। এই ভিডিও আমি আগে দিইনি, আমি সানকুইক কোম্পানির ডাইস দিয়ে ডাইস করেছি। এটা হকিংসের কুকার, এটা হচ্ছে 5 লিটার, এটা হচ্ছে 3 লিটার। তো কি করতে হবে দেখুন কাজটা। প্রথমে ডাইসটা সেটিং করার আগে তলাটা যে পুরো হাড়ির মতো গোল হয়ে গেছে এটাকে সমতল করে নিতে হবে। তলাটাকে সমতল করে নেওয়ার পরে ডাইস সেটিং হবে। তলাটা সমতল হয়ে গেল। এবার এর ভিতরে আমি ডাইসটা কিভাবে সেটিং করছি দেখুন। এটা হকিংস কোম্পানি থেকে আমাকে দিয়েছে, এই দেখুন। এবার প্লাস্টিক হাতুড়ি দিয়ে এটা পিঠে পিঠে মুখটাকে ছোট করতে হবে। লোহা হাতুড়ি দিয়ে এটা করা যাবে না, লোহা হাতুড়ি দিয়ে করলে গায়ে হাতুড়ির দাগগুলো বসে যাবে। এই দেখুন, মুখটা ছোট হলো ঠিকই, কিন্তু দেখুন এবড়ো খেবড়ো হয়ে গেল, মানে অসমতল হয়ে গেল। এই অসমতলটাকে সমতল করার জন্য এই ডাইসের প্রয়োজন। এটা হকিংসেরই কুকার, এই জন্য হকিংসের ডাইস দিয়ে আমি এটাকে কিভাবে সেটিং করছি দেখুন। প্রথমে তো হাতুড়ির সাহায্যে মুখটাকে ছোট করে ফেললাম, আর কোনো ফাঁক দেখা যাচ্ছে না। এবার দেখুন এবড়ো খেবড়ো হয়ে গেছে, অসমতল হয়ে গেল মুখগুলো হাতুড়ি বাড়ি খেয়ে। এবার এই প্লেটটা প্রথমে তলায় দিতে হবে। আর এটা হচ্ছে 3 লিটারের ডাইস, এটাকে এবার এই দণ্ডের সাহায্যে এই ডাইসটাকে আটকে নিতে হবে। পাক দিলেই এটা ভিতরে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে। দেখুন ভিতরে বসিয়ে ওই যে তলায় প্লেটটা দিলাম, প্লেটের মাঝখানে কিন্তু এই দণ্ডটার মাঝখানটা দণ্ডটা গিয়ে বসবে। তারপরে এইভাবে পাক দিয়ে দিয়ে ঘোরাতে হবে, তাহলে ডাইসটা কি হবে ওই মুখের সঙ্গে এসে সেটে যাবে। এখানে লক্ষ্য রাখতে হবে আপনাদের একটা জিনিস, এই যে দুদিকে দুটো নাট আছে এই সোজাসুজি থাকবে, দেখুন এই মাপটা দেখে নিতে হবে, দিয়ে ভালো করে টাইট করে দিতে হবে, দিয়ে প্লাস্টিক হাতুড়ি দিয়ে আবার এভাবে পিটাতে হবে। তাহলে লোহার প্লেটের উপরে ওই বাড়িটা পড়লেই তখন কি হবে, ওইটা সমতল হয়ে যাবে। মুখটা যখন আমি ছোট করেছিলাম তখন ওই হাতুড়ির বাড়ি খেয়ে ওই মুখটা অসমতল হয়ে গেছিল, তাহলে তো সিটি পড়বে না, হাওয়া বেরিয়ে যাবে। এইভাবে পেটাতে হবে আর মাঝে মাঝে টাইট দিতে হবে। তারপরে এই যে এটা দিয়ে এবার চেক করতে হবে যে কোথাও গ্যাপ আছে কিনা। যদি কোথাও গ্যাপ থাকে সেই জায়গাগুলো আবার ওই হাতুড়ির সাহায্যে এটাকে বন্ধ করতে হবে। ভালো করে দেখে নিতে হবে, এখানে ঢুকে যাচ্ছে, এই জায়গাটা পিট দিলাম একটু, আর একটু মাঝে মাঝে টাইট করে দিতে হবে। অনেকজনের ভিডিওটা চেয়েছিলেন, দাদা আপনি একটু ডাইসের ভিডিওটা করে দেখান কিভাবে প্রেসার করে মুখগুলো ডাইস করতে হয়। তো দেখুন এবার মনে হচ্ছে কমপ্লিট হয়ে গেল। এই জায়গায় সামান্য একটু গ্যাপ আছে, হ্যাঁ, আর কোথাও এইটা আর কোথাও কোনো গ্যাপ নেই। এবার আমি এটা খুলে ফেলবো, এটা পাক দিলেই দণ্ডটা প্লেটটা নিচের দিকে নেমে যাবে। আর এই জায়গাটা বসানোর সময় লক্ষ্য রাখতে হবে, জায়গাটার মাঝে বসে, মানে এইরকম ভাবে বসে থাকবে ভিতরে। এটা সেটিং করার সময় দেখে নিতে হবে। এবার কি করতে হবে দেখুন, মুখ একদম নতুন যেরকম অ্যাডজাস্ট থাকে সেরকম মুখ একদম হয়ে গেল। এবার এখানে সিরিজ কাগজ ব্যবহার করতে হবে। এটা নড়ছে, এটা নড়ে হকিংসে। এই যে আমি ডাইসটা সেট করেছিলাম, এখানে প্লেটের সঙ্গে আঘাত খেয়ে ওই জায়গাটায় হালকা হালকা এবড়ো খেবড়ো হয়ে যেতে পারে, সেটাকে সিরিজ কাগজের সাহায্যে ঘষে সমতল করে নিতে হবে। এই দেখুন পুরো ওকে হয়ে গেল, আর কোনো সমস্যা থাকলো না। একেই বলা হয় প্রেসার কুকারে মুখ ডাইস করা। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, নমস্কার।